শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ভালো আছি বলতে কি বলতো, কালকে রাত্রিবেলা থেকে আবার ডান দিকে একটা আক্কেল দাঁতে দিয়েছিল না। আমি বলছি আমাকে কি সারাটা বছর কি দাঁতের সমস্যায় শেষ করে দেবে। কালকে থেকে দেখি ডান দিকে দাঁতটা পেন হচ্ছে। আমি তো কেঁদে দিইনি, এখনো ভালো হয়ে উঠতে পারলাম না। এখনো এই দাঁতের পরেই হয়ে গেল এত জ্বর সর্দি কাশি, কোনো ঠিক হতে পারছি না। আবার দাঁতে ব্যথা করছে। সকালবেলা উঠি আবার নুন গরম জলে কুলকুচি করছি, যে করছি, মানে মাথা না আমার খারাপ হয়ে যাবে পুরো। তার মধ্যে কী প্রবলেম হয়েছিল সেখানে তোমাদের বলছিলাম না, ফ্রিজটা একটু ঠিক তাই ওপরেরটা চলছে, নিচেরটা গেছে। নিচেই তো সমস্ত। সকালবেলা চা খেতে গেলাম, 1 প্যাকেট দুধ গরম করেই রেখেছিলাম ফ্রিজে, কেটে গেছে। এইটুখানি কালকে যে রুটি করেছিলাম আমার জন্য নিয়ে, মেয়ে তো আজকে কলেজে টিফিন অন্য নিয়ে যাবে, এইটুখানি আটা লেচেছিল। ভাবলাম দুটো রুটি করবো, দেখি কেমন কেমন হয়ে গেছে। উপরের দিকে রেখে দিয়েছি। তাও মাছটা ঠিক ছিল, রুই মাছটা রাখা ছিল। রুই ওপরটা তো বড় করছে, ওপরটা এসব রাখা হচ্ছে। নিচে করলা আর প্যাকেটে এসে গিয়ে করলা নিচে তোমার দেখান পুরো ফেটে চৌচি যেন। তারপরে কটা এসেছিলো, ওটা সেদ্ধ দিয়ে তোমার দাদাভাইকে সকালবেলা একটু দিলাম, অফিসেও দিয়ে দিলাম। রেখে আর কি হয়তো রাখতে পারবো নষ্ট, আমি একটু করে রেখে দিয়েছি। মানে কীরকম লাগিয়ে বলো তো, কী রান্না করবো, আমি চুপচাপ বসে আছি। কালকে ঢ্যাঁড়সগুলো কতগুলো ফেলে দিয়েছি। রাত্রিবেলা মেয়ের কলেজে টিফিন করবো, বিনস গাজর, বিনসগুলো কয়েকটা নিয়ে সব ফেলে দিলাম, গাজর ফেলে দিলাম। নিয়ে মাথা না আমার খারাপ হয়ে যাচ্ছে, কী জিনিস নষ্ট হয়ে। এখন কালকে একবার ফোন করেছি তাকে, এবারে এখন আবার মেকানিককে এক্ষুনি আবার ফোন করতে বলেছে। দেখি এবার ফোন করি। এখন তো তাদের দর্শন পাওয়া মানে ভগবানের দর্শন। তখন বলে গেল একরকম এটা পাল্টাতে হবে 950 টাকার মতো। এখন আবার শুনলো যে কী কন্ডিশান, বললো না এখন আরও বেশি খরচা করবে, আরও কী হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো খবর। আর কিছু করার নেই, আমার ফ্রিজ ছাড়া মানে আমি পুরো অচল, বুঝতেই পারছো। আর এই পচা গরমে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চা খেতে পাচ্ছি না, যেন সবচেয়ে বড় কষ্ট হচ্ছে। সকালবেলা থেকে ওই হরলিক্স মিশিয়ে একটুখানি চা খেয়েছি, কী জঘন্য লাগলো কী বলবো। আমি বসে আছি কখন দুধের প্যাকেট আসবে। চলো তাহলে দুধ দিয়ে গেল, তারপরে চা খেলাম 1 কাপ, খেয়ে এবার কাজে এনার্জি আসবে। এঁচোড় রান্না করবো জানো তো। এঁচোড়টা তো কুটি বাজার থেকে দেয়, বেশ সুন্দর করে ধুয়ে টুয়ে এই যে সেদ্ধ করে নিচ্ছি। আর চিংড়ি মাছ ছাড়াই করবো, পেঁয়াজ রসুন দিই। কড়াতে সাদা জিরে আর রসুন দিয়ে দিয়েছিলাম একটু ভেজে, তারপর পেঁয়াজটাও ভেজে নিলাম, আলুগুলো এবার খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার মশলাটা আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, তোমার জিরে, ধনে গুঁড়ো, টমেটো দিয়েছি একটু, গরম মশলা যে মিন্ত্রা আছে না, সেটাও একটু দিয়ে কষিয়ে পরে আবার একটু দেবো। দিয়ে সব দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচে রেড চিলি দিয়েছি। সব দিয়ে সুন্দর করে আলুটা দেখো আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু এই যে এঁচোড়টা যেটা সেদ্ধ করে রেখেছি, সেই সেদ্ধ এঁচোড়গুলো দিয়ে দিলাম। আর এঁচোড়টা বেশ টাটকা ছিল, মানে যে পাতে সেদ্ধ করলাম, বড় একটা গামলার মতো বাটি, পুরো আঠা আঠা হয়ে গেছে। বাস ভালো করে এবার দুটো মিনিট কষিয়ে নিলাম, কষানো হয়ে গেল। এবার জল দিয়ে দিলাম। এঁচোড় আবার জানো তো একদম যদি শুকনো করি না, পুরো টেনে যাবে একদম এঁচোড়। একটু লুজ লুজ মতো করলে তারপর ঠিক, মানে একদম ঝোল বলছি না, একটু লুজ মতো করতে হবে। এবার এটা সেদ্ধ হোক। দেখো দেখো একটু ঝোল ঝোল মতো রেখেছিলাম জানো তো, দেখো পুরো টেনে গেল। আমি জানি তো এঁচোড় ভীষণ টেনে যায়। রাত্রিবেলা আবার একটু জল দিয়ে একটু ঠিক করে নিতে হবে। হয়ে গেল, ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি। এবার দেখো মাছগুলো বেশ কড়া করে ভেজে নিলাম। 4 পিস মাছ ভাজলাম, কারণ বেশি ভেজে তো লাভ নেই। আমি 1 পিস খাবো এখন, আর মেয়ে তো আসবে না দুপুরে আজকে, ও তো আস্তে আস্তে 5:30 বাজবে। আর আজকে আর আলু টালু কিচ্ছু দিইনি, কারণ এঁচোড়ের অনেকটা তরকারি হয়ে গেছে। কালকে বৃহস্পতিবার, ওই জন্য সব আজকেই খেয়ে নিতে হবে। সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর ওই মশলাটা হচ্ছে যে আদা বাটা, জিরে বাটা, যেটা বিয়েবাড়ির সকালে বেশি ঝোলটা খুব ভালো লাগে, তোমাদেরকে বলি আমি যখনই রান্না করি। জিরে, নুন, হলুদ, একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর টমেটো, বাস কোনো পেঁয়াজ টেয়াজ কিচ্ছু না। ভীষণ ভালো লাগে। আর গরমকালে যদি ঘরে দই থাকে না, টমেটোর বদলে দই ফেটিয়ে দিলে দারুণ লাগে। আর এই ঝোলটা তো আমার মেয়েরও খুব পছন্দ, আমারও ভীষণ ভালো লাগে জানো তো। সবসময় আলু ঠালু ভালো লাগে না। এই দেখো হয়ে গেল। ধনেপাতা তো সব পচে গেছে, এইটুকুনি অবশিষ্ট পেলাম। মানে এত ভালো ধনেপাতাগুলো ছিল কি বলবো। বাস আমার মাছের ঝোলও হয়ে গেল। আজকে এমনি কোনো ঝামেলা হবে না, যেহেতু আলু ঠালু রয়েছে এঁচোড়ে। দেখো রান্না তো সারলাম, ফ্রিজের অবস্থা খুব খারাপ, দেখে গেল মেকানিক এসে। মানে কি বলবো, ভালো টাকাই এখন লাগবে। এখন জিম্মা যে পার্টসগুলো আনতে গেছে, এখন কখন আসবে ঠিক নেই। কারণ এখন তো ওরা খুব বিজি, বলে অন্য একটা জায়গায় কাজে চলে গেছে। আর ফেরার পথে করবে আমার এখানে। এই দেখো বাসনও শুকিয়ে গেছে সব। এদিকে জোয়ানগুলো আজকে আবার রোদে দিলাম, ধুয়ে রোদে দিয়েছি।
কাজের আর শেষ নেই, মানে তুমি কাজ মোটে করলেই কাজ, নাহলে কাজ নেই। অনেকক্ষণ এক নাগারে কাজ করছি, এবার একটু বসি। নেওয়া হয়ে গেল, এখন ঠাকুরের বাসন কি মেজে রাখতে হবে রোজ। কালকে বৃহস্পতিবার, জানি না পুজো দিতে পারবো কিনা, আগে মেজে তো রাখি। এই দেখো খেতে বসে গেলাম। সকালে মেয়ের ডাল সেদ্ধ ছিল, একটুখানি ছিল, নিয়ে নিলাম, তো রেখে কাজ নেই। আলু করলা ভাতে আর মাছের ঝোল, এঁচোড়ের তরকারি, চাটনি পাঁপড় সব নিয়ে তো বসলাম। এবার সমস্ত রান্না করে রেখেছি, ওপর ডিপটি যে ওপরটা চলছিল সেটাও বন্ধ হয়ে গেল। এখন কখন আসবে বললো তো আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, আমি জানি আমার সব খাবার নষ্ট হয়ে যাবে। মানে এত চিন্তা হচ্ছে কি বলবো আর। তরি তরকারি তো এমনি কত ফেলে দিলাম, আরও যে কটা আছে সে কটাও শেষ। দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, ছাদে চলে আসলাম। আমার কিন্তু সন্ধে দেওয়া আজকে হয়ে গেছে, এখন আমি গাছে জল দিচ্ছি। আর দেখো চাঁদটা দেখো কি ভালো লাগছে, আর এত সুন্দর বন্ধুরা হাওয়া দিচ্ছে কি বলবো। আর এই যে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আজকে কেন বলো তো তাড়াতাড়ি আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, ওই যে ফ্রিজ মেকানিক বলেছিল সন্ধেবেলা আসবে। আর আমার ভুতুরে ফ্রিজটা জানো তো কি বলবো, ভালো এখন সার্ভিস দিচ্ছে, 3:30 থেকে দেখছি বেশ চলছে, একদম ওপর নিচ সব ঠান্ডা হয়ে গেছে। কি বলবো, আমি মেকানিককে ফোন করে বললাম এই ব্যাপার। তা বললো যে, প্রথমে তো বললো না 2 দিন বাদে আবার দেখবেন খারাপ হয়ে যাবে। তা আমি বললাম যে দেখো কি করবে। আবার সে আবার নিজে ফোন করে বলল যে, আমি বললাম যে তাহলে আজকে সন্ধেবেলা আর এখন কি আর এখন, বললো না আমি 8টা নাগাদ, তুমি অত রাত্রে আর এসো না, তাহলে কালকে সকালে এসো। বললো যে তাহলে এক কাজ করুন বৌদি, পরে যখন খারাপ হবে তখন তাহলে আমাকে ফোন করুন। যে হ্যাঁ ওটাই সব থেকে ভালো। দেখো আমার তো এখন ঠিক ফ্রিজ চলছে, এই অবস্থা আমি কী করে বুঝবো যে ফ্রিজটা কী হলো না হলো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি আজকে।